রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে ২ জন নিহতের ঘটনায় ৪ জনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় মামলা দায়ের করেন নিহত রূপলালের স্ত্রী। এদিকে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে গেছে তারাগঞ্জের বুড়িরহাট বাজার এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় রূপলাল দাস ও প্রদীপ দাসকে। থানা থেকে ঘটনাস্থল মাত্র ১০ মিনিটের দূরত্বে হলেও পুলিশের কোনো সহায়তা নিহতরা পাননি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সচেতন মানুষ। শাহবাইজিদ আহমেদের প্রতিবেদন। মৃত্যুর হাত থেকে বাঁচতে হাত জোর করে আকুতি জানিয়েছিলেন রূপলাল ও প্রদীপ, কিন্তু মন গলেনি উত্তেজিত লোকজনের। চোর সন্দেহে পিটুনি দিয়ে তাদের হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮শে জুলাই ওই এলাকার ইরফান বাবু নামে এক কিশোরকে হত্যা করে তার অটো ছিনতাই করা হয়। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গ্রামবাসী। প্রদীপ ও রূপলালকে তারা সেই অটো চোর চক্রের সদস্য ভেবেছিল। ছেলেটা মারার পর ২ জায়গার ডাকাত পড়ছে, ডাকাত যাচ্ছিল। এই ডাকাত পড়ার সমস্যা এই কারণে বলে ধরছে। শনিবার ওই এলাকার লোকজন রূপলাল ও প্রদীপকে ভ্যানসহ আটক করে। ভ্যানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তা থেকে অ্যালকোহল উদ্ধার করে। তারা মনে করে প্রদীপ ও রূপলাল মদ খাইয়ে অজ্ঞান করে বাবুকে হত্যা করেছিল। এ কথা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা তাদের উপর হামলে পড়ে। কত আকুমতি করছে যে বাবা আমাকে ছাড়ি দাও, নাহলে আমাকে থানাতে দাও, না আমাদের পাশে মেম্বার আছে তার নাম্বার নাও। কিছুই মানে নাই কেউ। সরকারের কাছে আমার একটাই দাবি, ওরা যেন মানে একটা কঠিন প্রকারের ওদের যেন একটা শাস্তি হয়। ওই সময় প্রদীপ ও রূপলালকে তারা ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। বুড়িরহাট বাজার ও আশেপাশের গ্রামগুলোতে এখন পুরুষশূন্য, বন্ধ অধিকাংশ দোকানপাট। জিনিসটাকে চেক করে ভালো মতো যারা অরিজিনাল দোষী তাদেরকে অ্যারেস্ট করুক, অপরাধী যোগ্য করে তাদের বিচার করুক। যখন শুনলো এটা অজ্ঞান পার্টি ভ্যান ছিনতাই করার জন্য আটক করছিল, এ কথা শোনার পর চতুর্দিক থেকে বাজারের কম লোক কে কোথার থেকে এসে কীভাবে হুড়াঙ্গাম করে কীভাবে মারলো। এ ঘটনায় রূপলালের স্ত্রী ভারতী রানী ৭ শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশের দাবি, এরই মধ্যে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। একজনের নাম হচ্ছে আক্তারুল মিজানুর, একজনের নাম হচ্ছে রফিকুল, আর একজনের নাম হচ্ছে ইবাদত। আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, অভিযান চলমান আছে। তথ্য প্রযুক্তি, ভিডিও বিশ্লেষণ ও এলাকার মানুষের তথ্যের ভিত্তিতে সন্দেহজনকভাবে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাইজিদ আহমেদ, ৭১, রংপুর।